ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। আজকে বানাবো মাটন কারি। তবে একদম স্পেশাল মশলায় নতুন আলু দিয়ে এই মাটন কারির স্বাদ কিন্তু একদমই আলাদা। গরম ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু একদম ফাটাফাটি লাগবে। রোজকারে একঘেয়েমি মাটন না বানিয়ে যদি একটু অন্যরকম ভাবে বানানো যায় তাহলে সবাই তোমার তারিফই করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। মাটনটাকে ভালো করে একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তবে মাটনকে ধোয়ার আগে আমি একবার ভালো করে বেছে নিয়েছি। এমনি তো দেখবি মাটনের গায়েতে একটা দুটো লোম লেগে থাকে, তো সেটাকে ভালো করে একটু বেছে নিতে হবে। তারপরে গরম জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর মাটনের জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে রাখতে হবে। এরপর আমি মাটনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, হাফ কাপ পরিমাণে টক দই, আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কার একসাথে পেস্ট করে সেই মশলার পেস্ট দিয়ে দিলাম মাটনের মধ্যে। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এখন এই কয়েকটা উপকরণ দিয়ে মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাটনের গায়েতে যেন মশলাটা পুরোপুরি ভাবে লেগে যায়। খুব ভালো করে কিন্তু মাটনটাকে মাখিয়ে রাখতে হবে। আর এইভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা কিন্তু রেখে দেবো। আর এই যে দেখো ফ্রেন্ডস, মাটনের যে চর্বি বা ফ্যাট যেটা সেটাও রেখেছি। এতে করে মাটনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই চর্বিগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি সাইড করে রেখে দিলাম। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে আধা ঘন্টা কিন্তু রাখতেই হবে। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। মাটন রান্না সর্ষের তেলে করলে টেস্ট সব থেকে ভালো আসে। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আমি নতুন আলুকে, যেখানে আমি এক একটা আলু 2 পিস করে কেটেছি, তো এখানে আমি আলুটাকে এখন ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর প্রথমে আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু হলুদ। যেহেতু আমি পুরো রান্নাটা এই তেলেতেই করব, সেই জন্য প্রথম থাকতে হলুদ দিয়ে দিলে তেলটা হয়তো পুড়ে যেত। সেজন্য আলুটা ঠিক নামানোর আগেই আমি হলুদটাকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর কড়াইতে ওই যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ থেকে একটু কম পরিমাণে গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা। এরপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। 1 কেজি মাটনের জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ যদি ভালো করে ভাজা যায় তাহলে দেখবে রান্নার কালার কিন্তু খুব ভালো আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দেখো আমি একদম লাল করেই কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিয়ে খুব ভালো করে এখন আমরা মাটনটা কষিয়ে নেব। খুব ভালো করে মাটনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো। এইসব মশলাগুলোকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষাবো। মাটন রান্না করার সময় যত বেশিক্ষণ ধরে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি আর খুব ভালো করে এখন মাটনটা আমরা কষিয়ে নিচ্ছি। মাটনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দেখবে এরকম মাটনের যে রোগানটা সেটা ছাড়তে শুরু করছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 2টো রসুন। এখানে আমি আস্ত গোটা রসুন, যেটাকে মুখের দিকটা একটুখানি কেটে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এই আস্ত গোটা রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে কিন্তু কষাবো। আমি এখানে 2 পিস রসুন দিয়েছি, তোমরা কিন্তু 3-4 পিসও দিতে পারো। এরপর দেখো সেই মশলা, যে মশলা দিয়ে আজকে এই মাটনের স্বাদ বাড়বে দ্বিগুণ। এখানে আমি নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, একটা বড় এলাচ আর 1 টেবিল চামচ গোলমরিচ।
এই কয়েকটা মশলা প্রথমে আমরা হালকা একটু ড্রাই রোস্ট করে তারপর সেটাকে গুঁড়ো করে নেব। এই মশলা দিয়ে যদি মাটন কারি বানানো যায়, আমি কথা দিচ্ছি বন্ধুরা, তোমার পরিবারের সকলে কিন্তু তারিফ করতে বাধ্য হবে, বা এইভাবে রান্না করে তোমরা যাকে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। এখন এই মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আমরা দিয়ে দিলাম মাটনের মধ্যে, দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু কষাতে থাকবো। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ মাটনের কালারটাও দেখো চেঞ্জ হতে শুরু করছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার উষ্ণ গরম জল দিয়ে আরো কিছুক্ষণ আমরা মাটনটা একটু কষিয়ে নেব। তোমরা চাইলে মাটনের রেসিপিটি পুরোপুরি কড়াইতে করতে পারো, তবে আমি কিন্তু কড়াইতে করব না, আমি দিয়ে দেবো এটা প্রেসার কুকারে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। তোমরা চাইলে যদি কড়াইতে করো তাহলে এই পর্যায়ে তোমরা গরম জল দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মাটনটা কুক করে নেবে। যেহেতু আমি প্রেসার কুকারে দিচ্ছি সেই জন্য প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে জলটা গরম হয়ে যেতেই আমরা এখন মাটনটাকে ঢেলে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি সেই মাটনের ফ্যাট যেটা আমরা তুলে রেখেছিলাম। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। মাটনটা যতক্ষণ কষিয়েছি তাতেই কিন্তু মাটন অনেকটা নরম হয়ে গেছে, সেই জন্য আমি হাই ফ্লেমে 2টো হুইসেল দিচ্ছি। প্রেসার কুকারে 2টো হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তারপরে যতক্ষণ না ভাপটা বেরিয়েছে আমি কিন্তু ঢাকনাটা খুলিনি। যখন পুরোপুরি ভাপটা বেরিয়ে গেছে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। তোমরা দেখতেই পাচ্ছ মাটন কারি কিন্তু একদম তৈরি। এই ভাজা মশলা দিয়ে মাটন কারি বানালে এর স্বাদ হবে কিন্তু অসাধারণ, স্বাদ পুরো মুখে লেগে থাকবে। তোমরা যারা এখনো এইরকম ভাবে মাটন কারি বানাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো ফ্রেন্ডস, মাটনের যে ফ্যাটটা কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। হয়তো এই ফ্যাটটা খাওয়া উচিত না, কিন্তু ওই আর কি, মাসে একবার দুবার তো খাওয়াই যায়, আর খেতে তো দারুণ লাগে, তোমরা তো সবাই জানো নিশ্চয়ই। আর গরম গরম মাটনের এই ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে এরকম নতুন একটা বড় আলু, একটা আস্ত গোটা রসুন, সবকিছু মিলিয়ে যেন অসাধারণ। তো তোমরা আর দেরি না করে ঝটপট করে মাটনের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি পরিবারের সকলে খুব পছন্দ হবে। আর ফ্রেন্ডস, আমার এই চ্যানেলটা ছোট হলেও যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা কিন্তু ফায়দাতেই থাকবে, কারণ এইরকমই অসাধারণ রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেল থেকেই পেতে পারো। তাই দেরি না করে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা যেখানেই শেষ করলাম, ধন্যবাদ।